ফজরের পর গলির আলো তখনও পুরোপুরি জাগেনি। পুরনো শহরের এক কোণে বসেছিল এক দরিদ্র মুচি। তার নাম আব্দুল কাদের। ছেঁড়া জুতা সেলাই করেই চলত তার সংসার। হাতে টাকা আসতো কম, অভাব ছিল বেশি। তবু তার মুখে অভিযোগ ছিল না। বাজারের লোকেরা তাকে খুব একটা গুরুত্ব দিত না। কেউ কাজ দিত, কেউ দাম কেটে নিত, কেউ মেরামত করা জুতা নিয়ে টাকা না দিয়েই চলে যেত। আব্দুল কাদের শুধু বলতো, আল্লাহ সহজ করুন। তার ছোট মেয়ের নাম ছিল মরিয়ম। মরিয়ম একদিন জিজ্ঞেস করল, আব্বা, আমরা কবে ভালোভাবে খাব? আব্দুল কাদের মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আল্লাহ আমাদের দেখছেন মা। দিনের শেষে সে বাজার থেকে সামান্য খাবার কিনত। কখনো আটা, কখনো ডাল, কখনো শুধু দুটো শুকনো রুটি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল অন্য জায়গায়। নিজের ঘরে খাবার কম থাকলেও রাত নামার আগে সে গলির শেষ মাথায় যেত। সেখানে এক অন্ধ বৃদ্ধা একা থাকতেন। তার নাম হামিদা খাতুন। আব্দুল কাদের চুপচাপ তার দরজায় খাবার রেখে আসত। দরজায় নকও দিত না, শুধু রেখে ফিরে আসত। হামিদা খাতুন জানতেন না কে খাবার দিয়ে যায়। তিনি কাঁপা হাতে থালাটা স্পর্শ করতেন। তারপর আকাশের দিকে মুখ তুলে দোয়া করতেন, হে আল্লাহ, যে আমাকে খাওয়ায়, তুমি তাকে দুনিয়া আর আখিরাতে উত্তম প্রতিদান দাও। আব্দুল কাদের কখনো কাউকে কিছু বলেনি, নিজের মেয়েকেও না। এক রাতে মরিয়ম জেগে উঠেছিল। সে দেখল তার বাবা নিজের ভাগের রুটিটা কাপড়ে জড়িয়ে বাইরে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে সে দেখল তার আব্বা পানি খেয়েই কাজে চলে গেছে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কখনো কাজ থাকত, কখনো থাকত না। কখনো ঘরে ওষুধ কেনার টাকাও থাকত না। তবু সে কারো না কারো প্রয়োজনকে নিজের আগে রাখত। একদিন বিকেলে সে একটু বেশি মজুরি পেল। অনেকদিন পর মনে হলো আজ মরিয়মের জন্য ভালো কিছু নেওয়া যাবে। কিন্তু বাড়ি ফেরার পথে সে থেমে গেল। রাস্তার পাশে এক অসহায় মা বসে কাঁদছিল। তার কোলে জরাক্রান্ত একটি শিশু। শিশুটার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। মায়ের চোখে ছিল ভয়। আব্দুল কাদের কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর নিজের হাতে ধরা সব টাকা সেই মায়ের হাতে দিয়ে দিল। সেদিন সে খালি হাতে বাড়ি ফেরল। মরিয়ম দরজা খুলে বলল, আব্বা, কিছু আনেননি? আব্দুল কাদের মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আজ অন্য এক ঘরে খুব বেশি দরকার ছিল মা। রাতে সে নিজে না খেয়েই শুয়ে পড়ল। কিন্তু ঘুম এলো না। অন্ধকার রাতে সে জায়নামাজে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, হে আল্লাহ, আমি কিছুই নই। আমার এই সামান্যটুকু যদি তুমি কবুল করো, সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। পরদিন সকালে বাজারে অদ্ভুত এক খবর ছড়িয়ে পড়ল। শহরে এক আলেম এসেছেন। তিনি নাকি রাতে একটি স্বপ্ন দেখেছেন। লোকেরা দলে দলে সেই কথা বলছিল। শোনা গেল এই শহরে এমন এক গরিব বান্দা আছে যার গোপন আমল আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে তার জন্য জান্নাতের সুসংবাদ লেখা হয়েছে। লোকেরা অবাক হয়ে গেল। কে সেই মানুষ? কেউ ভাবল হয়তো কোনো ধনী দানশীল ব্যক্তি, কেউ ভাবল হয়তো মসজিদের কোনো বুজুর্গ। কিন্তু আব্দুল কাদের মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত রইল। বিকেলে মসজিদে সেই আলেমকে ঘিরে মানুষ জড়ো হলো। আলেম বললেন, আমি কাউকে জান্নাতি ঘোষণা করতে আসিনি। আমি শুধু স্বপ্নে একটি ইঙ্গিত পেয়েছি। দেখেছি এই শহরের এক দরিদ্র মানুষ নিজের ক্ষুধা চেপে গোপনে দান করে। সে কাউকে জানায় না, কিন্তু আসমানে তার সেই আমল গোপন নেই। মসজিদ জুড়ে নীরবতা নেমে এলো। ঠিক তখন হামিদা খাতুনের এক আত্মীয়া দাঁড়ালেন। তিনি বললেন, আমার খালার দরজায় বহুদিন ধরে রাতের খাবার রেখে যায় এক অচেনা মানুষ। সে নিজের নামও বলে না। কথাটা শেষ হতেই ছোট্ট মরিয়ম হঠাৎ বলে ফেলল, আমার আব্বা মাঝে মাঝে নিজের রুটি না খেয়ে বাইরে দিয়ে আসেন। সব চোখ একসাথে আব্দুল কাদেরের দিকে ফিরল। সে থমকে গেল। তার মুখ শুকিয়ে গেল। সে নিচু গলায় বলল, আমি কিছুই করিনি। আল্লাহ যার ভাগ্যে লিখে দেন, আমি শুধু পৌঁছে দিয়েছি।
আলেম ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলেন। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, যে দান মানুষের চোখ এড়িয়ে শুধু আল্লাহর জন্য করা হয়, সেই দান আসমানে বড় হয়ে যায়। আব্দুল কাদের কাঁদতে লাগল। সে বলল, আমি শুধু চেয়েছিলাম এক অন্ধ মা যেন ক্ষুধার্ত না থাকেন, এক অসহায় শিশুর ওষুধ যেন হয়, আর আল্লাহ যেন আমার মেয়েকে না ভোলেন। সেদিন অনেকের চোখ ভিজে উঠেছিল, কারণ তারা প্রতিদিন এক দরিদ্র মুচিকে দেখেছে, কিন্তু তার ভাঙা জামার আড়ালে লুকিয়ে থাকা সম্পদ দেখেনি। তারপর থেকে শহরের মানুষ বদলে গেল। কেউ আর তার সঙ্গে অন্যায় দামাদামি করল না। কেউ তার ঘরে খাবার পাঠালো, কেউ মরিয়মের জন্য কাপড় আনল। কিন্তু আব্দুল কাদের আগের মতোই রইল। নাম চাইল না, প্রশংসা চাইল না। রাতে এখনও সিজদায় পড়ে কাঁদত। এক রাতে মরিয়ম আবার জিজ্ঞেস করল, আব্বা, জান্নাতের সুসংবাদ কি সত্যি? আব্দুল কাদের তার মাথায় হাত রেখে বলল, মানুষের কথা সত্যি কিনা আমি জানি না মা, কিন্তু যদি আল্লাহ গোপন কান্না, গোপন ক্ষুধা আর গোপন দান দেখে খুশি হন, তাহলেই সেটাই সবচেয়ে বড় সুসংবাদ। সেদিন তাদের ঘরে ধনসম্পদ ছিল না। হাড়ি তখনও ছোট ছিল, দরজার কাঠ তখনও ভাঙা ছিল, তবু সেই ঘরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। কারণ মানুষ বুঝেছিল, যে হাত ছেঁড়া জুতা সেলাই করে, সেই হাতও একদিন জান্নাতের দরজায় কড়া নাড়তে পারে।